কোথায় নিয়ে যাওয়া? খেয়ে নাও বাবা, এখানে খেয়ে নাও। বাড়িতে প্লাস্টিকের মধ্যে থেকেও এই অবস্থা, পোকা হয়ে পড়ছে। বাবা ছিঁড়ে যাবে। দেখো ওইখানটা একটা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি, হ্যাপি আছি। কালকে যখন থেকে শুনতে পেরেছি মায়ের শরীর ঠিকঠাক আছে, ভালো হয়েছে, সুগার টুগারগুলো নর্মালে এসে গেছে, তখন থেকে আরও বেশি খুশি। তো মাকে নিয়ে একটু টেনশনে ছিলাম যে শরীরটা নিয়ে উঠতে পারছে না, এইভাবে দুর্বল হয়ে রয়েছে, তো একটা টেনশন হয়। তো সেটাই হচ্ছিল। তো এখন যখন শুনলাম ভালো আছে, আর তখন থেকে একদম বিন্দাস। তো যাই হোক, এখন রান্নাঘরে এসেছি, একটা এগ রোল, মানে আধা এগ রোল বানাতে হবে। তো কিষানুর স্কুলে চলে গেছে, আর মা এদিকে রুটি টুটি করেছে। তো টিফিনে কিছু দেওয়া হয়নি। তো বাবু আসবে, নিজে খাবে, তারপরে কিষানুর টিফিন নিয়ে যাবে। তো সেই কারণে মা বলছিল এটা কিছু দোকান থেকে কিনে দেওয়ার কি। আমি বললাম না, ঘরোয়া খাবার যতক্ষণ খাওয়ানো যায় তত ভালো। আর মা বুঝতে পারছিল না কি দেবো, তো আমি বললাম যে একটা এগ রোল বানিয়ে দেওয়া যাক, আধা এগ রোল। মানে ও তো এগ রোলের ভেতরের অংশটা খেতে চায় না, পেঁয়াজ তারপরে শসা টসা এগুলো ভালো খায় না। ওর চাই রুটিটা, রুটির গায়ে একটা অমলেট লাগানো থাকবে আর সস দেওয়া থাকবে, এটা ওর ফেভারিট। তো দোকান থেকে এগ রোল আমি 30-40 টাকা দিয়ে কিনে দেবো, সেটা ওই সব ফেলে দিয়ে ওই উপরে একটু খাবো। তো সেই জন্য ওকে আমি একটা এগ রোল বানিয়ে দিই, সুন্দর করে কেটে পিস করে টিফিন বাটিতে ভরে দেবো, খেয়ে নেবে। সাদা তেল নেই মা? তো ভুল করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু সাদা তেলও মিক্স করে দিই। তো ভাবছি দুটো রুটি দেবো ওকে, ছোট ছোট রুটি তো, একটাতে পেট ভরবে না। তো দুটো রুটি দেবো কিভাবে, এভাবে দেবো। একটু বিট নুনের উপর দিয়ে ছড়িয়ে, টেস্টি হবে, এর উপরে দিয়ে তারপরে এবার উঠতে দেবো। তো হয়ে গেছে এগ রোল বানানো, কিষানুর ফেভারিট এগ রোল এটা। এর মধ্যে কিচ্ছু থাকবে না, ঠিক আছে? তো এতে দিতে হবে এবার টমেটোর সস। এটাকে এবার রোল করতে হবে। উফ, গরম। রোল করে মাঝখান থেকে পিস করে টিফিন বাটি এটাতে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। ছোট টিফিন বাটি পেলাম না, এটার মধ্যে দিয়ে এসব তো হলো। এবার যাই একটু বাজার করে নিয়ে আসি। কিষানুর টিফিন টাইম হয়ে গেল, তো সেই জন্য এটা তাড়াতাড়ি করে না। কোথায় নিয়ে যাওয়া? খেয়ে নাও বাবা, এখানে খেয়ে নাও। বাড়িতে এসে যখন খেয়ে নাও। তো বাবুর টিফিনে একদম কিষানুকে বাড়িতেই নিয়ে চলে এসেছে।
তো যাই হোক, এখানে এটাই ভালো যে ওখানে থাকলে রোদ্দুরের মধ্যে দৌড়াদৌড়ি করে, ঘরে এসে একটু আরামসে বসে ফ্যানের তলায় খাবে। এগরোল ভালো হয়েছে? হ্যাঁ আমি বানিয়েছি জানো বা, আমি বানিয়েছি। থ্যাংক ইউ বলনি তো, বলে বাবা। আমি স্কুল যাওয়ার আগে আমি তো দেখে নিছি। কি দেখে নিছো? তুমি বানাইতে গেছিলে। কখন? আমি তো এখন বানানো, তুমি স্কুলে গেছিলে তারপরে বানিয়েছি আমি। আমি বাড়ি একটু পরে চলে সে একটু পরে বাড়ি চলে আসি আর লুকে লুকে দেখতে বেরিয়ে। তো আম কেটে দিচ্ছে বাবু। ইয়ে আম কেটে না ছোট ছোট পিস করে দাও, ও খেয়ে নেবে ছোট ছোট পিস করে দিলে। তো এটাই ভালো হয়েছে, টিফিনে বাড়ি চলে এসছো, এই বুদ্ধিটাই ঠিক আছে। একমাত্র দামি কোম্পানি গুলো ওরা ওদের ওদের সরকার, কিন্তু কোমা কোম্পানি গুলো ও মেশিন পাবে কোথায়, অল্প মাল তৈরি করে। এক পিস করে আম নেও, খাও, ভালো লাগবে। তো একটু গ্লুকন ডি বানিয়ে দিই টিফিনটা খেয়ে, একটু গ্লুকন ডি খেয়ে তারপরে চা। বাবু গ্লুকন ডি খাবে? তো আজকের এই যে লাঞ্চের ব্যবস্থা হচ্ছে। তো এই যে পটল আর আলু দিয়ে হবে মাছের ঝোল, আর চিংড়ি মাছ, হ্যাঁ চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছ, আর একটা এনেছি রুই মাছের বাচ্চা কিষানুর জন্য, তাজা মাছ খেতে চাই শুধু, তো সেই জন্য। আর ঝিঙে হবে, ঝিঙে পেঁয়াজ দিয়ে ভাজবে। আচ্ছা, আর ডাল হবে। আর এই যে উচ্ছে দেখতে পাচ্ছ, এটা সিদ্ধ হবে মার জন্য। তো এই যে চিংড়ি মাছগুলো আজকে এনেছি একটু বড় সাইজের, 35 টাকা শ নিয়েছে, 300 গ্রাম এনেছি, 100 টাকা নিয়েছে। তো মা এই যে বেছে বেছে রান্না করছে। কিষানু আবার চিংড়ি মাছটাও বেশ ভালো খায়, ইয়ে রান্না করলে তার থেকে বেছে বেছে খেয়ে নেয়। তরকারি খাবে না, তরকারিতে ওর কী অ্যালার্জি কী জানি, তরকারি খেতে চায় না, সবজি টবজি কিচ্ছু খায় না, শুধু মাছ মাংস ডিম এসব। চিংড়ি মাছ এই দেখো গুনে বলা যায় কটা হয়েছে। তো যাই হোক, ওই জন্যই একটা মাছ এনেছিলাম, একটাই ছিল, এই যে মা আবার 4 পিস বানিয়েছে। আমি বললাম 2 পিস বানাও, কিষানু খেয়ে নেবে এখানে। তো মা আবার 4 পিস বানিয়েছে। তো এই পটল আর আলু সিদ্ধ করে নিয়েছে নাকি চিচিঙ্গা, মা আবার একদম কাঁটায় পটু, তো এই দেখো কি সুন্দর করে কুচিয়েছে। এটা পেঁয়াজ দিয়ে ভাজা হবে, দারুণ লাগে চিচিঙ্গা ভাজা। এই যে পেঁয়াজ কেটে নিয়েছে, এই পেঁয়াজটা দিয়ে ভাজবে। দেখো রোদ্দুরের কি তেজ, বাপরে বাপ, একবার পুড়ে পুড়ে যাওয়ার মতো রোদ্দুর। তো যাই হোক, বেগুন হয়েছে আমাদের বাগানে কটা, সেই বেগুন কটা আবার নিয়ে যেতে বললো মা, ভাজি টাজি করবে হয়তো। আর আম পড়েছে কিনা গাছতলায়, সেটার জন্য এসেছি। তো ছোট্ট কই দুইটা, এটা একটু বড় হয়েছে। এ বাবা, ইস, প্লাস্টিকের মধ্যে থেকেও এই অবস্থা, পোকা হয়ে পচে। দেখো হনুমানের থেকে বাঁচাতে গেছি, আর পোকায় আবার ছাড়ছে না। এটাই ভুল দিয়ে দিয়েছে, খাওয়াবে না। এটা দেখি এবার, আর একটাই আছে। আমি সেদিনকে যে ঠাকুমা দিয়ে গেছিল লাল শাকের বীজ, তো সব বীজটা এখানে ছড়িয়ে রেখেছিলাম। তো প্রচুর চারা হয়েছে, প্রচুর, মানে ছিটিয়েছিলাম আন্দাজে, একদম ফুল
পুরো জায়গাটা ভর্তি হয়ে গেছে। একটু বাঁশ দিতে হবে, বাঁশ দিতে মানে একটু নিড়িয়ে হালকা করে দিতে হবে, তাহলে ভালো হবে। এই দেখো, এই যে যে ছোট্ট ছোট্ট গাছগুলো দেখছো, এগুলো সব ওই ডাটা, মানে ডাটা বলতে শাক, ওই লাল শাক। তো অনেক হয়েছে। লাল ডাটা না কি শাক কি বলে কি জানি, ডাটাগুলো তো লাল লাল লাগছে, আর উপরে পাতা তো সবুজ, আর লাল শাকের তো পাতাও লাল হয়। তো যাই হোক, প্রচুর হয়েছে। আর আমি একটাই বেগুন পেয়েছি, আর এই যে বাচ্চা বেগুন, এটারও এই যে হুল দিয়েছে এক জায়গায়, ঠিক আছে। এটা ছিঁড়ে নিলাম, কারণ এও খারাপ হয়ে যাবে, তার জন্য যেটুকু পাওয়া যায় এটুকুই লাভ। হনুমানের থেকে বাঁচাতে গিয়ে এবার পোকার ফাঁদে পড়েছে, এখন পোকায় খাচ্ছে। বলো কার থেকে বাঁচাবো? এই আমগুলো তো একটা একটা পড়তেই আছে। এই আমগুলো বিশাল বড় বড়, দেখো কত বড়। আরও কয়েকটা রয়েছে গাছে, খেতে ভালো নাই আমগুলো, পাংশে। নাও, 3টে বেগুন ছিল, 3টের মধ্যে 2টোই পোকায় খেয়ে ঝাঁঝরা করে দিয়েছে একবারে। আর এই একটা পেলাম, এটা একটু কচি আছে, কিন্তু এটাও ভুল দিয়েছে। আর এই যে আম, ম্যাঙ্গো, হ্যাঁ করেছি না, পাইনি আর, দেখছি। তো অনেকটা সময় পর তোমাদের সামনে আবার বিকেল হয়ে গেছে, এখন বাজে 4:45। তো যাই হোক, অনেক দিন এই আম গাছের আমগুলো সব শেষ হয়ে গেছে, আর এইদিকে আসার আর বালাই নেই। তো এইদিকে যেহেতু আসছি না, জঙ্গল টঙ্গল বেশ ভালোই হয়েছে। তো একদিন আমার ওষুধ দিতে হবে, ওষুধ শেষ হয়ে গেছে, তারপরে আর আনাও হয়নি। তো ওষুধ এনে আমার এই দিকটা দিতে হবে, যে জঙ্গল হয়ে গেছে কীভাবে। বাড়িঘর পরিষ্কার রাখার জন্য এর থেকে ভালো বুদ্ধি আর কিছু নেই, 2 দিন পর পর পুরো ওষুধ দিয়ে দাও, সব থেকে ভালো বুদ্ধি। যে রাস্তা দিয়ে যে ঢ্যান 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 করতে করতে যাচ্ছে না, কিষানের যদি শুনতে পায় ব্যাস আইসক্রিম। তো বেশি আইসক্রিম তো ইয়ের মধ্যে তোমার ওই মেলার মধ্যে তো 2 দিন গেছে, 2 দিনই আইসক্রিম খেয়েছে। তো সেই জন্যে আইসক্রিম একটু কম টম খাওয়ানোই ভালো, ঠান্ডা মোটে সারতে চায় না। এই পুরনো বাড়ির হালটা কি হচ্ছে দেখেছো, ঘরে না থাকলে কি অবস্থা হয়, মনে হচ্ছে না আদিম যুগের বাড়ি পড়ে রয়েছে। তো এটাই হয়, আর কি করা যাবে, এত সব সামলে পারা যায় না। তো এই যে কামরাঙা গাছটার ডালগুলো কাটতে হবে। তো কামরাঙা যেহেতু হয়েছে, তো এবার এই এখন আর কিছু করবো না, কামরাঙাগুলো শেষ হোক, তারপরে কিছু ডাল কেটে পুরো ছেটে দিতে হবে, তাহলে জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে। মা একটু চেষ্টা করেছিল এই যে নাকি ঘুম পাড়ানোর জন্য, সে ঘুমায়নি, তো টিভি দেখছে বসে। তো আমরা প্ল্যান করেছি বিকেলবেলায় আমরা কি করব। হ্যাঁ, কোথায়? মাঠে। হ্যাঁ, আমরা ছাদে উড়াবো না, আমরা আজকে মাঠে উড়াবো, ঠিক আছে? ওকে বেবি, ওকে। সেদিনকে ছাদে একা উড়াতে পারিনি, অল্প জায়গা তো, আর অভ্যাস নেই, তো সেই জন্য। তো মাঠে গেলে অনেকটা জায়গা পাওয়া যাবে। এই হচ্ছে সমস্যা, কদিন গরম, বৃষ্টি তো হচ্ছে না, গরমের জন্য এই যে ওপরে আর খুব একটা আসা হচ্ছে না। এই দেখো অবস্থা, গাছগুলোতে জল দেওয়া মনে থাকে না। তো ওই সামনে দিয়ে কতগুলো গাছ রয়েছে, আর এই একটা, এটা পিঁপড়ের জন্য সামনে নিইনি, নাহলে এটাও নেই, একদম প্রচুর পিঁপড়ে হয় এটাতে। তো জল নিয়ে ফিল্টার করে সব কটাই দিয়ে দিই, হালকা গরম আগে, এটা অনেকটা জল লাগে, তাহলে পিঁপড়ে হয়ে যায় এটাতে। আর রয়েছে বাকিগুলো এইখানটায়, এগুলো তো অল্প অল্প করে দিয়ে দিই, সবগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে একবারে মাটিগুলো। দেখো গাছগুলো এমনি এমনি নষ্ট হয়। এগুলো সমস্যা এমনই, বেশি জল দিলে আবার একদম বেরিয়ে যায় তলা দিয়ে, বেশি জলও দেওয়া যায় না। হ্যাঁ, বাবা ছিঁড়ে যাবে, ওরকম করে ধরিস না, ওইখানে ধরে না, ছাড়ো, এইখানটা ধরো, এইখানটা, এই যে ওপরে ওপরে এইখানটা ধরো, এইখানটা। চলো এদিক দিয়ে বাবা, ওপরে ওঠো, ওই পুকুর পাড়ে ওঠো, পুকুর পাড়ে চলো। হ্যাঁ, আস্তে আস্তে পাশ দিয়ে। চলো, আমরা কাইট উড়াতে যাচ্ছি। ইয়ে, না ওই যে ওই সামনের জমিটাই আমাদের। হ্যাঁ, চলো আজকে আমরা জমিতে, এই আস্তে আস্তে বাবা, দৌড়াবে না কিন্তু। সেদিন এইখান দিয়ে ওই ইয়েটা উঠাচ্ছিল, উঠিয়ে দেখো কি অবস্থা। এই আস্তে
এ বাবা দেখেছো পাইপের মুখটা বন্ধ হয়ে গেছে। চলো চলো লাভ দাও। এই চল। এটা কই জল? হ্যাঁ জলটা তো জল। চলো 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 চলো। ও আবার আবার কি আবার কি ওইদিকে আসতে পারে না কিন্তু। কুকুর আছে। কুকুরটাও চলে এসেছে। আসো আসো ওইদিকে কাইটা বল। নিয়ে আসো। কাই কি কুকুরও কাইটি উড়াবে। হ্যাঁ কুকুরও কাইট উড়াবে কি? কুকুরও কাইট উড়াবে খুব ভালো। হ্যাঁ হ্যাঁ। এই কুকুর কাইট উড়াবি? কতই হয়েছে না। কথাই বলছে না। বলো কথা বল। কত বল না। কাইট উড়াবে কি? কাইট উড়াবি বল। না চলে যা। তাহলে তুমি যদি এখন কুকুর যদি বলে কাইট উড়াবো তাহলে ওকে একটা কাইট কিনে দিতে হবে। তাহলে কোথায় পাবো এখন? এটা চড়াবে। এটা চলে যাবে। যাবে। কুকুর যদি কাইট উড়াতে চায় তাহলে কি করবা? কাইট উড়াইতে পারে না। কাইট কাইট না এটা নিয়ে ওইদিকে যাও। এটা ধরো সুতো ধরো সুতোটা ধরো উপরে ওইদিকে যাও। আস্তে আস্তে যাও। হ্যাঁ ধরে নিয়ে যাও। আরো যাও আরো যাও আরো যাও আস্তে আস্তে আরো যাও আরো যাও। দাঁড়াও দাঁড়াও না উড়ে যাও। ইয়ে উঠছে না তো। দাঁড়াও হলো না। দাঁড়াও 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 দাঁড়াও। কাইট ওড়েনি তাই এত লাফাচ্ছে। দেখো ওইখানটা একটা দিতে হবে বুঝলি? এখানটা এই দিকটা দিকটা ভারী হয়ে গেছে। কি ভালো কাইটটা তো উড়াইতে হবে না। হ্যাঁ কাইটটা তো উড়াইতে হবে না। না যাও আবার ওইদিকে যাও। আমার ওইদিকে হ্যাঁ ওইদিকে যাও। এইখানটা ধরে তারপরে এগিয়ে যাও। যাও। কাটা পিছলে চলো 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 কাটা পিছলে যাচ্ছে। যাও যাও যাও। কাটা পিছলে যাচ্ছে। পিছলেই যায় পা পিছলেই যায়। আর পদ আছে। না 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 উড়ে যাও উড়ে যাও। যাও। দাঁড়া হচ্ছে না তো দাঁড়া। হ্যাঁ না না এই জেসিবির চেয়ে বড় আর এক পদ আছে। আমি কাইট উড়াবো। আমি কাইট উড়াবো। রাধে রাধে কিষানু ಏನು গান করতে তো ಏನು এই যে ভাই। যাও টানতে হবে। হ্যাঁ হ্যাঁ টানো। টানো 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 হলো না টানতে হবে। ওরম টানলে হবে না। দৌড় মারতে দেখে আমার সরো সরো হাওয়া নাই। দেখি নাও নাও উড়াও। হাওয়া নাই দেখলাম। আমি উড়াবো। হ্যাঁ গরম নেই। ফিরে গেলে আর বলবো। তোমার ঘুরি ভালো না উড়বে না। পচা তোমার ঘুরি পচা উড়বে না পচা তা বানাই দিবো। আমার বাবা পচা হ্যাঁ আমার বাবা অনেক ভালোভাবে হাওয়া ছিল রে। তো কালকে ছাদে ট্রাই করেছিলাম হলো না। আজকে ট্রাই করলাম মাঠে এসে, সেটাও আমরা সাকসেস হলাম না। আজকেও একদমই হাওয়া নেই। যে উপরে সামনে যে উপরে গিয়ে উঠবে, অনেক উপরে উঠলে তখন হয়তো হতো। একদম একটা গাছের পাতা নড়ছে না, কি করে হবে? ছাড়া গুটি ফেলুক কাকা, গুটি ফেলুক। তো যাই হোক, আমাদের ঘুড়ি এই যে কাইট, কিষানুর কাইট তো টেনে দৌড়ে গিয়ে
একটুখানি দেখালাম, দাও ছেড়ে দাও কি, নাও কাইট নাও, উড়লো না, ছাদে গিয়ে উড়াবে। আচ্ছা ছাদে গিয়ে উড়াবো। ছাদে গিয়ে উড়াবো, ছাদে উড়বে। হ্যাঁ ঠিক আছে। তোমার জায়গা উড়ে তোমার ছাদ উড়ে। তো বন্ধুরা, আজ বৃহস্পতিবার। তো আজকে আমাদের ভারতবর্ষে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। হঠাৎ করেই শুনলাম আহমেদাবাদ থেকে লন্ডনগামী একটা এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট ক্র্যাশ করে গেছে। তো টেক আপ করতেই মোটামুটি 10 মিনিটের মধ্যেই পড়ে গেছে। আর সেই ফ্লাইটের মধ্যে ছিল প্রায় 200, প্রায় না, এক্স্যাক্ট 242 জন মানুষ। তার মধ্যে প্যাসেঞ্জারই ছিল 230 জন, আর 12 জন ছিল স্টাফ, ওই এয়ার হোস্টেস, তারপরে পাইলট, এইসব দিয়ে প্রায় 12 জন। তো ইন্ডিয়ান ছিল 162 জন, আর বাকি সব বিদেশি। তো যাই হোক, মানুষ তো মানুষই। তো এতগুলো মানুষ আজ এই দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছেন, বলতে খুব কষ্ট লাগছে। তো তার মধ্যে একজন শুনলাম বেঁচে গেছে, তো নিশ্চয়ই খুব ভাগ্যবান তিনি। আর আমার খুবই ভালো কথা সেটা। আর বাকি যে 241 জন মানুষ, তাদের মৃত্যু হয়েছে, আর তাদের বাড়ির অবস্থা কি হতে পারে। যাই হোক, খুবই খারাপ একটা ঘটনা, মানে খুবই খারাপ একটা খবর। তো যেটা মনে হয় এই ভারতবর্ষ কি সারা পৃথিবী কোনোদিন ভুলতে পারবে না, এত বড় একটা দুর্ঘটনা। এরকম একটা দুর্ঘটনার কথা শুনে আমরা সত্যিই খুবই দুঃখিত, ভীষণ ভীষণ দুঃখিত। উদ্ধার কাজ চলছে। তো এই খবরটা শোনার পর থেকে ব্লগিং মোটামুটি আর মন বসছে না। এত একটা বাজে খবর, একটা খারাপ খবর শুনলাম। তো যাই হোক, ব্লগটা আজ এখানেই শেষ করব এই কথাটুকু বলেই, কারণ একদমই মন মেজাজ ভালো লাগছে না এইরকম একটা ঘটনার কথা শোনার পর থেকে। লন্ডন যেতে প্রায় আহমেদাবাদ থেকে 8-9 ঘন্টার জার্নি। তো সেভাবেই সব প্রস্তুত হয়ে বেরিয়েছিল। কোথায় একটা কি প্ল্যান ছিল কার, কেউ ঘুরতে যাচ্ছিল, কেউ বিজনেসের জন্য যাচ্ছিল, কেউ যার যার উদ্দেশ্যে শেষে যাচ্ছিল। তো সেখানে সবার উদ্দেশ্য শেষ হয়ে গেল নিমেষের মধ্যে। এত বড় একটা ধামাকা হয়ে বেশ সব শেষ। আর যেখানে ক্র্যাশ হয়েছে সেটা একটা মেডিকেল কলেজের একটা হোস্টেল। তো এখনো জানা যায়নি, তবে ওখানেও হয়তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, একটা শহরের মধ্যে পড়েছে যেহেতু। তো যাই হোক, উদ্ধার কাজ চলছে, আমরা পরবর্তীতে সব খবর পাবো। তো দুঃখের সাথে কথাগুলো বলতে হলো। তো সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাও এন্ড করছি। তো চোখ রাখবো আমরা সোশ্যাল মিডিয়ায়, খবরের চ্যানেলগুলোতে, যে আমরা এই সম্বন্ধে আর কি জানার জন্য। তো বাকি কথা পরে হবে। তো চলো, আজকের মতন ভিডিওটা এন্ড করছি। বাই বাই।